পুজো টুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এখন রান্না বান্না শুরু করব। আর প্রথমে দুধটা আগে গরম করে নিই, তারপর রান্না শুরু করব। আর আজকে কি রান্না হবে বলুন তো? মাটন রান্না হবে। তো আজকে হচ্ছে এই যে কারণে হচ্ছে, সামনের যে রবিবার সেটা অমাবস্যা পড়েছে, সেই জন্য আজকেই হয়ে যাচ্ছে মাটনটা। তো গত সপ্তাহে হয়নি, কি জন্য নেমন্তন্ন ছিল আমাদের, ওই রবিবার নেমন্তন্ন ছিল মহোৎসবের, সেই জন্য হয়নি। তো এই রবিবার পড়েছে অমাবস্যা, সেদিন তো হবে না আমিষ, তো সেই কারণে আজকে হচ্ছে। তো রান্না বান্না শুরু করব। আগে দুধটা গরম করে নিই। এই যে দুধের কড়াই বসিয়ে দিয়েছি, আজও জ্বালিয়ে দিয়েছি, দুধটা গরম হয়ে যাক। মাটনটা স্নান করতে যাবার আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আলু কেটেছি, আমরা মাংসের আলু খেতে খুব ভালোবাসি, সেই জন্য বেশি করে আলু দিই। আর আলুটা আগে ভেজে নিই, তারপর সমস্ত মশলা টশলা বাটাবাটি করব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এবার আমি রান্নাটা শুরু করে দেব। তো মাটনের লবণ হলুদ মাখিয়ে নেব। এখন তেল গরম হয়ে গেছে, সামান্য একটু চিনি দিয়ে একটু কালারের জন্য দিয়েছি। এবার তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ওগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। মিডিয়াম আছে, আমি রসুনটা কিছুক্ষণ ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, আদাটাও দিয়ে দিলাম। দিয়ে সেই মিডিয়াম আছেই আমি মশলাটা ভাজবো। আর একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। এই মিডিয়াম আছেই টমেটোটা ভাজা হবে। যেহেতু রান্না হচ্ছে আর বাড়িতে ভয়েস দিতে পারবো না, ভয়েস মিউট করেই কথা বলতে হবে। কেন বলুন তো, আমাদের ওই রুমের কাজ শুরু হয়েছে, তো ফল সিলিংয়ের কাজটা আগে শুরু হয়েছে, জন্য দেখি আমি। ঘরগুলো ধুলোই ভর্তি, দরজা বন্ধ করে কাজ করছে তবুও ধুলো ভর্তি হয়ে যাচ্ছে। কি করতে হবে, ঘরে থাকাকালীন কাজ করালে এরকমই হয়। তো রান্নাবান্না করিনি। টমেটোটা ভাজা হয়ে গেছে, এই সময় আমি হলুদের উপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়োটা মিলিয়ে দিলাম। এবার কোনো জল অ্যাড করবো না, এইভাবে একদম আঁচটা হালকা করে দিয়েছি, হালকা আঁচেই সমস্ত মশলা কষানো হয়ে যাবে। তো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মাটনটা দিয়ে দেব। এদিকে মাটনটা কষানো হচ্ছে, আর এখানে আমি কি করবো বলুন তো, শাক ভাজবো। এই যে কুমড়ো শাক সেদিন কেটেছিলাম, দিয়ে ফ্রিজে রেখেছিলাম, সেইগুলো এখন ভাজবো।
অনেকে মাটনটা ম্যারিনেট করার সময় টক দই দিয়ে থাকে, তো আমি তখন দিই না, আমি এই কষানোর সময় দিই, তো টেস্টটা খুব সুন্দরই হয়। তো পুরো হালকা আঁচে মাটনটা আমি কষিয়ে নিচ্ছি। তো কষানো প্রায় আমার হয়ে এলো, তো জলটা দিয়ে দেবো এবার আমি। রান্না কমপ্লিট হয়ে গেছে, তো এবার খাওয়া দাওয়ার পালা। দুপুরে তো খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছে। এই যে দেখুন কতটা কাজ এগিয়ে গেছে ফলস সিলিংয়ের, ঠিক আছে, কতটা এগিয়ে গেছে কাজ। তো এখন বিকেলবেলা একটু তো বাগান পরিচর্যা করে থাকি। এই যে গাছের গোড়াগুলো একটু কুপিয়ে দিচ্ছি যাতে বাতাস চলাচল করে শিকড়গুলো বাতাস পায়, খাবারটা সুন্দরভাবে ওরা পাবে, সেই জন্য আমি একটু গোড়াগুলো কুপিয়ে দিচ্ছি। গাছের গোড়াগুলো কুপিয়ে তারপর আমি জল দিয়ে দেব। আরও অনেক কাজ বাকি আছে, ঘর ঝাঁট দেওয়া বাকি আছে, জামা কাপড় গোছানো বাকি আছে, তো সমস্ত কাজ পরপর আমি করে নেব। তো গাছের গোড়াগুলো কুপিয়ে জল দিলাম, তারপর ঘর ঝাঁট দিয়ে নিয়েছি, এখন জামা কাপড়গুলো গুছাচ্ছি। জামা কাপড়গুলো গুছানো হয়ে গেলে ড্রেস চেঞ্জ করব, তারপর সন্ধে দিতে যাব। সন্ধে দিয়ে আসার পর সবাই যে যার মতো করে টিফিন করবে, চাটা খাওয়া হবে, তারপর রাতের রান্না বান্না আছে। রাতে সেরকম বিশেষ কিছু রান্না করব না, শুধু রুটিটাই বানাবো, যেহেতু মাটন হয়েছিল। মাংস হলে আমাদের বাড়িতে রাতে আর কিছু রান্না করি না, সেই মাংস থাকে আর রুটিটা বানাই শুধু। তো আজকে ওই দিয়ে রাতের ডিনারটা হয়ে যাবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।